কাকা তুমি মানে কাম করতেছো, ওদিকে কাম তো একটা ঘটে গেছে। কিছে? তোমার বাসতে যে শিমুল তোমার সীমানায় বাড়ি করতেছে, তোমার কিছু কইছে? না তো। তুমি বাড়ির মুরব্বী মানুষ, তোমার কোয়া উচিত ছিল না? আর শোন, ও বাড়ি করবা লাগছে, বাড়িটা করুক, খেলতে পরে দেখাবো আমি। যাত্রী আনলে আচ্ছা কাকা। ঠিক মতন ধরিস। কত হয়েছে রে? 42 না? আচ্ছা কোথায়টা? হ্যাঁ যা ভাবছি তাই, রাস্তা ধর। চাচা কি হয়েছে? হঠাৎ করে তুমি বাড়ি ঘর মাপ দিতেছো, কোনো সমস্যা? সমস্যা না, তুই যে বাড়ি করছিস রাস্তা রাখছিস কয় ফিট? 3 ফিট। তোর বাড়ির ভিতরে 2 ফিট ঢুকছে আরো। এই 3 ফিট রাস্তা দেখে একটা মানুষ যাইতে পারে? রাস্তা লাগবে না 6 ফিট। বাড়িটা ভাঙ্গা 2 জায়গা ছেড়ে দে, আমি রাস্তা করবো। চাচা তুমি তো জানো আমি বিদেশ থেকে ধরা খাই আইসা এই বাড়িটা করছি, আর তুমি আমার আপন চাচা, এখন কইতাছো এই বাড়ির ভিতরে তোমার 2 জমি ঢুকছে, আর এই বাড়িটা কি এখন ভাঙা সম্ভব? তুই যে বাড়ি করলি, তুই কি আমার একবার জিগাইছিস? তুই কি আমি নাই না মাপছিস? ড্যাং ড্যাং করে বাড়ি করে লাইলা। চাচা ঝামেলা করো না, শোনো ওই বাড়ির পিছন থেকে 2 হাজার জায়গায় আমি তোমার 3 হাজার ছেড়ে দেবো না, আর নয়তো ধানে জমি থেকে তোমার 2 হাজার বলে 3 হাজার দিয়ে দেবো না। শখ কত, তুমি থাকবা বিল্ডিং করে আর আমি থাকবো মাটির ঘরে। তুমি হন্তে 5 হাত বাড়াই নাও গে, এখানটা তো রাস্তা 3 হাত ছাড়ো। চাচা সামান্য 2 হাজার জমির জন্য তুমি আমার সাথে এরকম করতেছো? আর আমি বিদেশ থাকাকালীন তুমি যখন যা চাইছো আমি তোমার লেগে তাই পাঠাইছি, কোনো সময় না করি নাই। এই শোন, জাগা জমির কাছে আপন পর কিছু নাই, এই বাড়িটা ভাঙতে হবে, এটাই আমার শেষ কথা। দেখো চাচা কামটা মনে হয় ঠিক করতেছো না। এই তুই আমার ঠেলে দিতে, ওই যে আমার ইটাইছে, আমি কাজ দেবো। আচ্ছা চল। না চাচারে রাগাই দিয়ে কি কাজটা ঠিক করলাম? মুরব্বী মানুষ রাইগা গেল, যাই মেম্বার সাহেবের কাছে যাইয়া দিয়ে ওনারে কয়ে ওনারে বুঝাইতে নাকি।